নমস্কার বন্ধুরা, মিতাস কিচেনে সবাইকে অনেক স্বাগত। আজকে আরও একটা স্ন্যাক্স রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই স্ন্যাক্সটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। সকাল সন্ধ্যা চায়ের সাথে খেতে পারেন বা সসের সঙ্গেও খেতে পারেন, খেতে বেশ ভালো লাগে। আর এটা কিন্তু এমন কিছু উপকরণও লাগে না, খুব কম উপকরণ দিয়েই বানানো যায়। তো এটা আমি বানিয়েছি সিমুই দিয়ে। তো একদম ইউনিক একটা রেসিপি, আপনারা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন আমি আমার রেসিপিটি শুরু করে দিই। তো স্ন্যাক্সটা বানানোর জন্য এখানে নিয়েছি 3টে বেশ মিডিয়াম সাইজের কাঁচা আলুটাকে প্রথমে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করার পরে এখানে কেটে নিচ্ছি একটু ধনেপাতা। তো আলুর খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। তো খোসাটা ছাড়ানো হয়ে গিয়েছে, এবার দিলাম ধনেপাতা, দেব ব্ল্যাক পেপার 1 চামচ, চিলি ফ্লেক্স 1 চামচ, পরিমাণ মতো লবণ দিয়ে আলুটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে। তো মিশিয়ে নিয়েছি। মেশানোর পরে দিলাম কর্নফ্লাওয়ার 1 চামচ ও একটু গ্রেট করা চিজ দিয়ে আরও একটু কিন্তু মাখিয়ে নিতে হবে। তো মাখানো হয়ে গিয়েছে। এবার একটা বাটিতে নিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার ও 1 চামচ ময়দা, দিলাম পরিমাণ মতো সামান্য একটু লবণ দিয়ে একটা ব্যাটার গুলে নিতে হবে। তো বেশ পাতলা করে কিন্তু ব্যাটারটা করে নিয়েছি, বেশ মোটা রাখিনি, একটু মিডিয়াম করে নিয়েছি। আর এখানে নিয়েছি সিমুই। তো সিমুইটা কিন্তু মানে একটা সিমুই পাওয়া যায় লাল লাল টাইপের, আরও সরু সরু, ওটা হলেই ভালো হতো। তো ওটা আমি পাইনি, এই জন্য এটাই নিয়েছি। তো সিমুইটাকে প্রথমে হাত দিয়ে এরকমভাবে ভেঙে গুঁড়ো করে নিতে হবে। তো ময়দাটা ছড়িয়ে দেওয়ার পরে আলুটাকে ভালোভাবে একটু রোলের মতো করে নিতে হবে। আর ময়দা বা কর্নফ্লাওয়ারটা দিলে আলুর ব্যাটারটা কিন্তু অনেকটা একটু শক্ত মতো হয়ে যায়, এটা বানাতেও বেশ সুবিধা হয়। তো হাত দিয়ে উপর থেকে আরও একটু এরকম লম্বা মতো করে দিলাম। আর এবার একটা চাকু দিয়ে এরকমভাবে পিস পিস করে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে কিন্তু এটা দেখতে ঠিক ত্রিকোণা টাইপের হবে। তো একটু হাত দিয়ে ভালোভাবে শেপটা দিয়ে দিতে হবে। তো হাত দিয়ে চেপে চেপে কিন্তু ত্রিকোণা মতো করে দিচ্ছি আমি। তো সব কটাই এখানে বানিয়ে নিয়েছি। এবারে এখানে যে ব্যাটারটা করে রেখেছিলাম ময়দা ও কর্নফ্লাওয়ার দিয়ে, তার মধ্যে কিন্তু একটা করে ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পরে সব তুলে নিয়ে দিতে হবে সিমুইয়ের উপরে এবং একটু ভালোভাবে প্রেস করে দিতে হবে যাতে সব দিকে সিমুইটা ভালোভাবে লেগে যায়। ঠিক এমনভাবেই কিন্তু আমি সব কটাকে বানিয়ে নেব। এরকম একই রকমভাবে সব বানিয়ে নিয়েছি। এবার চলে যাব ভাজার প্রসেসে। তো তার জন্য দিলাম সাদা তেল। গ্যাসের ফ্লেম এখানে লো টু মিডিয়াম করে দিয়েছি। দেওয়ার পরে একটা একটা করে স্ন্যাক্স আমি তেলের মধ্যে ছেড়ে দেব। তো বেশি সময় কিন্তু এটা লাগে না ভাজার জন্য, জাস্ট একটু কালার চলে এলেই কিন্তু নামিয়ে নেবেন। আর 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু এটা হয়ে যায়। তো সবগুলোকেই আমি ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে তুলে নিতে হবে। আর কালারটাও বেশ সুন্দর হয়ে এসেছে। তো তেল ঝরিয়ে তুলে নেব। তো তুলে নিচ্ছি আমি একটা প্লেটের মধ্যে। দেখতে কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে, খেতেও বেশি মজারই লাগে। আপনারা কিন্তু অবশ্যই করে এরকম ইউনিক একটা রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে নিতেই পারেন আলু দিয়ে। বেশি কিছু লাগে না, আর এটা সস্তায় কিন্তু বেশ খেতে ভালো লাগে। তাহলে আজকের স্ন্যাক্স রেসিপিটি আমার এই পর্যন্ত। আর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক দিয়ে যাবেন এবং বন্ধু বান্ধবদের সাথে অনেক অনেক করে শেয়ার করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে আগামীকাল নতুন আরও একটা রেসিপির সঙ্গে।